আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আজ সন্ধ্যা থেকে আগামীকাল পর্যন্ত বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের একাধিক জেলায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়া সহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এবং আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো বাংলা জুড়েই প্রচণ্ড ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর থেকে। আজ ২৮শে এপ্রিল সোমবার ও আগামীকাল ২৯শে এপ্রিল মঙ্গলবার দুই বাংলার কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে অথবা বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড় হতে পারে, বিস্তারিত লাইভ চেক করে এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এবার বিস্তারিত জেনে নিন এক নজরে। তো ভিউয়ার্স, প্রথমেই আমি কথা মতো আপনাদেরকে আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কিংবা বজ্রবৃষ্টি সহ ঝড় বৃষ্টি অথবা কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে, বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে জানিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আজ সন্ধ্যার পর থেকেই দেখতে পাচ্ছি যে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের একের অধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে নবাবগঞ্জ, গোমাস্তাপুর, মহানগঞ্জ, তারপর হচ্ছে রাজশাহী, পুঠিয়া, লালপুর, ভাঙ্গুড়া, তারাস, সিংড়া, নন্দীগ্রাম, আলমদিঘি, বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর, পত্নীতলা, বালুরঘাট, পাঁচবিবি, বিরামপুর, পীরগঞ্জ, চররাজীবপুর, চিলমারি, বাহাদুরবাদ, জামালপুর, সরিষাবাড়ি রয়েছে জলছত্র, ফুলপুর, নালিতাবাড়ি, ময়মনসিংহ, ত্রিশাল, বালুকা, জলছত্র, সিরাজগঞ্জ, কালীঘাটি সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যার পর থেকে। তাছাড়া আপনার রংপুর বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জোর হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার আসামের ধুবড়ি বা তারপর হচ্ছে ভুকু, গোয়ালপাড়া, গাওয়াহাটি, তারপর হচ্ছে পাঠশালা সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার আজ সন্ধ্যার পরে সিলেট, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের একের অধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। এছাড়াও আপনার সন্ধ্যার পরে কলকাতা, তারপর হচ্ছে কোলাঘাট, চন্দননগর, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান সহ একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়া আপনার পশ্চিমবঙ্গের মালদা, তারপর রয়েছে ধুলিয়ান, রয়েছে নলহাটি, ধুমকা, গোহদ্দা, তারপর হচ্ছে শিবগঞ্জ, ভাগলপুর, দেওঘর, তারপর হচ্ছে এদিক থেকে আপনার পূর্ণিয়া, কারণদিঘি সহ আপনার একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার এদিক থেকে আপনার মেঘালয় ও ত্রিপুরা সহ মিজোরামের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দমকা হাওয়া থেকে জোর হওয়া বিক্ষিপ্তভাবে বয়ে যেতে পারে অস্থায়ীভাবে। তাছাড়া আপনার মাঝরাত্রের দিকে অর্থাৎ আজ সন্ধ্যা থেকে মাঝরাত্র পর্যন্ত যদি আমি আপনাদেরকে আপডেট দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে রাত্র ১০টা কিংবা ১১টার দিকে রাজশাহী বিভাগ সহ ঢাকা, তারপর হচ্ছে যশোর বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের একাধিক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের পাবনা, তারপর হচ্ছে আলমডাঙ্গা, পাংশা, দামোহদা, মেহেরপুর, করিমপুর, দমকল, তারপর হচ্ছে বেরহামপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, মোহনপুর রয়েছে দিক থেকে নবাবগঞ্জ, লালপুর, ভেড়ামারা, ভাঙ্গুড়া, তারাস, সিংড়া, নন্দীগ্রাম, সিরাজগঞ্জ আপনার ভেড়া সহ দেখতে পাচ্ছেন যে একাধিক জায়গাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত ভারী বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তাছাড়াও আপনার নাগরপুর, ঢাকা, কাপাসিয়া, নরসিংদী, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শশিডাল রয়েছে দিক থেকে নালিতাবাড়ি, ফুলপুর, তারপর হচ্ছে সিলেট, বিশম্বরপুর, ছাতকবাজার, ফেনারবাগ, লাকখাই, আগরতলা, সরি আপনার এদিক থেকে রয়েছে আপনার ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার যশোর, বরিশাল, খুলনা, আপনার চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত কিংবা থেমে থেমে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়াও রাত্র ১০টা ১১টার দিকে রংপুর বিভাগের পঞ্চগড়, তেঁতুলিয়া, ভোদা, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে
এবং পশ্চিমবঙ্গের আপনার শিলিগুড়ি, আলিপুরদুয়ার, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে কোচবিহার, ধুবড়ী, এদিক থেকে রয়েছে গুয়াহাটি সহ আপনারা দেখতে পাচ্ছেন একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়াও প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে মাঝরাত্র থেকে ভোর পর্যন্ত যদি আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি যে মাঝরাত্রের দিকে রংপুর বিভাগ সহ সিলেট, ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগের একাধিক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি এবং অতি ভারী বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন রংপুর বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত ভারী বজ্রবৃষ্টি কিংবা শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তার মধ্যে দেখতে পাচ্ছি যে পঞ্চগড়, ভোধা, দেবীগঞ্জ, ঝলঢাকা, লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, কাহারোল, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ, চররাজীপুর সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিক থেকে কোচবিহার, শীতলকুচি, তারপর হচ্ছে দিনহাটা, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার বাংলাদেশের সিলেট বিভাগেরও একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে আপনার মাঝরাতের দিকে, যেমন বানিয়াচং, ইটনা, হবিগঞ্জ, নাসিমনগর, কামালগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা, সিলেট, চরখাই, জয়ন্তপুর, জকিগঞ্জ সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়া আপনার পুরো ময়মনসিংহ বিভাগেই আপনার অস্থায়ীভাবে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে। তাছাড়া আপনার ঢাকা বিভাগেও প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝরাত্রে, যেমন ঢাকা, রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, বাঞ্ছারামপুর, হোমনা, কোম্পানিগঞ্জ, আকবপুর, নবীনগর, গাজীপুর, নরসিংদী, ধামরাই রয়েছে, সিংগার, মানিকগঞ্জ, সুটরিয়া রয়েছে, আপনার আজিমনগর রয়েছে, দোহার, শ্রীনগর, মাওয়া রয়েছে, মুন্সিগঞ্জ, দাউদকান্দি, চান্দিনা, বুড়িচং, কোম্পানিগঞ্জ, তারপর হচ্ছে শশীডাল, কুমিল্লা, ভরুরা, কচুয়া, বড়চর, কালিয়া সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে আপনার প্রচণ্ড ভারী বৃষ্টিপাত কিংবা বজ্রবৃষ্টি সহ দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও আপনার খুলনা বিভাগের এবং আপনার যশোরেরও একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছি যে ত্রিপুরারও আপনার ধারমানগর, কুমারঘাট, কোলাশিব, আইজল, তারপর হচ্ছে আমবাসা, আগরতলা, শিলচর বাজার, মোকাইবাড়ি সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝরাত্রে। তাছাড়াও আপনার মাঝরাত্র থেকে ভোর পর্যন্ত আপনার বাংলাদেশের বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, যেমন হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ি, সাতকানিয়া, থানচি, চকারিয়া, কুতুবদিয়া, মহেশখালী সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার ময়মনসিংহ ও রংপুর বিভাগেরও একাধিক জায়গাতে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে আপনার রাত্র 3টা কিংবা 4টার দিকে, যেমন ময়মনসিংহ, ফুলপুর, নেত্রকোনা, ভাগমারা, নালিতাবাড়ি, বাহাদুরবাদ, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, সিরাজগঞ্জ, বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর, পাঁচবিবি, বিরামপুর, পীরগঞ্জ, চররাজীপুর, চিলমারি, লালমনিরহাট, রংপুর, বিরামপুর, দিনাজপুর, পীরগঞ্জ, কাহারোল সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার দেখতে পাচ্ছি যে মেঘালয়ের তুরা, তারপর হচ্ছে দাদেনগিরি, উইলিয়ামনগর, রয়েছে ঢালু, এদিক থেকে রয়েছে আপনার ধুদনাই, তারপর হচ্ছে লক্ষ্মীপুর, ধুবড়ি, গোয়ালপাড়া, অভয়পুরী, বরপেতা রোড রয়েছে। এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রীরামপুর, তারপর হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার রয়েছে আপনার দিনহাটা, শীতলকুচি, তারপর রয়েছে এদিক থেকে ধূপগুড়ি রয়েছে আপনার, এদিক থেকে গুয়াহাটি সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার এদিক থেকে ত্রিপুরার আইজল, তারপর হচ্ছে আপনার এদিক থেকে দেখতে পাচ্ছেন যে শিলচর বাজার, আমবাসা, কুমারঘাট, কোলাশিব সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার রাত্র 4টা কিংবা 3টার দিকে আপনার ঢাকা বিভাগ সহ রাজশাহী, তারপর হচ্ছে ময়মনসিংহ, এরপর রয়েছে আপনার চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তাছাড়াও আপনার মঙ্গলবার দিন সকাল 7টা-8টার দিকে সিলেট বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টির দেখা মিলতে পারে, যেমন সাতকবাজার, জয়ন্তপুর, সিলেট, চরখাই, বড়লেখা, কোলাউড়া, কামালগঞ্জ রয়েছে, হবিগঞ্জ, বানিয়াচং, জগন্নাথপুর, বিশম্বরপুর, ফেনারবাগ, নেত্রকোনা রয়েছে, এদিক থেকে ময়মনসিংহের ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইটনা, কটিয়াদি, ভালুকা, ত্রিশাল সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তাছাড়াও দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগ সহ রাজশাহী, ঢাকা, কুমিল্লার, খুলনা, যশোর, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ অস্থায়ীভাবে দমকা হাওয়া কিংবা জোরো হাওয়া সহ হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে।
তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের কলকাতা সহ খড়গপুর, ধানবাদ এদিক থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিক থেকে আসামের গুয়াহাটি, তেজপুর, তারপর হচ্ছে গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, শিলং সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং মঙ্গলবার দিন দেখতে পাচ্ছেন যে পুরো দিনব্যাপী অর্থাৎ সকাল থেকে পুরো সারাটা দিন আপনার বিক্ষিপ্তভাবে অস্থায়ীভাবে দমকা হাওয়া থেকে জোরো হাওয়া সহ পুরো বাংলাতেই বৃষ্টিপাত থাকবে। রংপুর বিভাগ সহ খুলনা, বরিশাল এবং পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তাছাড়াও আপনার আপনি দেখতে পাচ্ছেন বিকেলের দিকে চলে আসলে আগামীকালকে মঙ্গলবার দিন বিকেলের দিকে আপনার রাজশাহী সহ রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগ এবং যশোর বিভাগের অধিকাংশ জেলাগুলোতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং আপনার ভারী বজ্রবৃষ্টি সহ শিলাবৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। তাছাড়াও পুরো বাংলাতেই অস্থায়ীভাবে আপনার বৃষ্টিপাত কিংবা বজ্রবৃষ্টি সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার মঙ্গলবার দিন সন্ধ্যা থেকে আপনার সন্ধ্যার দিকেও দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগ সহ ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা জেলা সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।